চিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা এতে ধামানি দিব্যানি চক্ষু বেদাহমেতাং পুরুষং মহান্তম আদিত্যবর্ণম তমস পরস্তাৎ তমেব বিদিতা হতি মৃত্যুমেতি নান্যৎপন্থা বিদ্যতে নমন অয়নায়। নমস্কার। আজ আমি ভাগ্যরেখা নিয়ে বলবো যে অখণ্ড সরলরেখা মণিবন্ধ থেকে উঠে একটু উপর থেকে বা চন্দ্রস্থান বা আয়ুরেখা থেকে সোজা উপরের দিকে উঠে যায়, মধ্যমা বা অনামিকা বা অন্য আঙ্গুলের মূলদেশ পর্যন্ত উঠে যায়, তাকে ঊর্ধ্বরেখা বা ভাগ্যরেখা বলে। ভাগ্যরেখা বা ঊর্ধ্বরেখা, ভাগ্যরেখা বা ঊর্ধ্বরেখা জাতকের হাতে প্রায় ক্ষেত্রেই দেখা যায় নিচের দিক থেকে উপর আঙ্গুলের গোড়ার দিকে উঠে আসছে। ভাগ্যরেখা দেখে বোঝা যায় পূর্বজন্মের কর্ম অনুযায়ী জাতক কতটা সৌভাগ্যের অধিকারী। এই রেখা থাকলে জাতক ভাগ্য বিশ্বাসী হয়। এই রেখা থাকলে জাতকের ভাগ্য, এই রেখা না থাকলে জাতকের ভাগ্য থাকে না। নিজের কর্ম দ্বারা ভাগ্যরেখাহীন লোকও উন্নতি করতে পারে। মানে এ রেখা না থাকলে জাতকের ভাগ্য থাকে না, কথা বলে অনেকে, কিন্তু নিজের কর্মক্ষমতার চেষ্টার দ্বারা ভাগ্যরেখাহীন লোকও উন্নতি করতে পারে। ভাগ্যরেখা যদি আয়ুরেখা বা মণিবন্ধ থেকে না উঠে চন্দ্রের স্থান থেকে ওঠে, তাহলে সে সারা জীবন অন্যের উপর নির্ভর করে অর্থ উপার্জন করে। অন্যের সাহায্য ছাড়া তার উন্নতি হয় না, তবে আকস্মিক প্রাপ্তি যোগ থাকে। ভাগ্যরেখা থেকে একটা রেখা বেরিয়ে রাহুর ক্ষেত্রে গেলে 30 থেকে 40 বছর বয়স পর্যন্ত প্রবল বাধা চলবে। অনেক সময় ভাগ্যরেখা আয়ুরেখা থেকে উঠে গিয়ে সোজা হৃদয় রেখার সাথে মেশে, এবং এই রকম ভাগ্যরেখা থাকলে জাতক পিতামাতার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজে বিরাট ভাগ্য লাভ করে। যদি পাশাপাশি দুটি ভাগ্যরেখা চন্দ্রের ক্ষেত্র থেকে উঠে হৃদয় রেখা অবধি যায়, যদি শিররেখা কেটে বা আরও উপরে যায়, তাহলে তাদের ভাগ্য খুব ভালো হয়। এরা একাধিক পথে উপার্জন করে। ভাগ্যরেখার মূলে মীন পুচ্ছ থাকলে শুভ। তাদের শেষ বয়সে প্রবল ধর্মভাব দেখা যায়, আকস্মিক প্রাপ্তিযোগও হয় বোঝায়। ভাগ্যরেখা চতুষ্কোণ চিহ্ন থাকলে নির্দিষ্ট বয়সে ভাগ্য বিপর্যয় থেকে রক্ষা পায়। ভাগ্যরেখা মণিবন্ধ থেকে উঠে শনির আঙুলের মূল পর্যন্ত যায়, তাও খুব শুভ। জাতক সৌভাগ্যশালী, ভাগ্যবান ও ধনী হয়। ওই রেখা যদি জাতকের আরো উপরে শনির মাঝের পর্ব পর্যন্ত গেলে জাতক অতুল ঐশ্বর্যের অধিকারী হয়। ভাগ্যরেখা বৃহস্পতির ক্ষেত্রে গেলে জাতক হয় সুবিচারক, ধার্মিক এবং সৎপথে প্রচুর উপার্জন করে। ভাগ্যরেখা শনির ক্ষেত্রে গেলে জাতক হবে স্বাধীন চেতা, ধনী এবং বিখ্যাত লোক। ভাগ্যরেখা যদি বুধের ক্ষেত্রে যায়, জাতক হবে বিদ্বান, যশস্বী, মাথা খাটিয়ে উপার্জন করবে। ভাগ্যরেখার উপরে যদি বৃত্ত চিহ্ন থাকে, জাতক ওই বয়সে ব্যভিচারে লিপ্ত হতে পারে। তাছাড়া সারা জীবন তার মধ্যে ওই প্রবৃত্তি থাকতে পারে। এবার আমি ছবির সাহায্যে আপনাদের দেখাচ্ছি ভাগ্যরেখা। এই যে রেখাটা ভাগ্যরেখা চন্দ্রস্থান থেকে উঠেছে, এটা তো চন্দ্রস্থান, হাতের এই জায়গাটা হচ্ছে চন্দ্রর জায়গা। এখান থেকে ভাগ্যরেখা উঠে শনির দিকে গেছে। এরা কি করে সারা জীবন অপরের উপর নির্ভর করতে হয় এদেরকে। এটা জাতকের ভাগ্যরেখা হৃদয় রেখাকে কেটে, এটা ভাগ্যরেখা আয়ুরেখা থেকে উঠেছে, উঠে হৃদয় রেখা কেটেছে, হৃদয় রেখা পাস করে গেছে শনির আঙুলের দিকে। এরা হচ্ছে আমৃত্যু উপার্জন করে। তার মানে আয়ুরেখা থেকে উঠে হৃদয় রেখা কেটে শনির আঙুলের গোড়ায় গেছে,
এরা সারা জীবন উপার্জন করে। ভাগ্যরেখার মূলে মীন পুচ্ছ, এই যে মাছের মাছের লেজের মতো আর কি। এটা হচ্ছে ভাগ্যরেখার মূলে মীন পুচ্ছ। এটা এটা হচ্ছে হঠাৎ প্রাপ্তিযোগ বোঝায়। ভাগ্যরেখার উপর চতুষ্কোণ চিহ্ন, জাতক সঞ্চয়ী হয়। এরকম থাকলে জাতক সঞ্চয়ী হয়। ভাগ্যরেখা মণিবন্ধ থেকে উঠেছে, এটা মণিবন্ধ। মণিবন্ধ থেকে উঠে মধ্যমা বা শনির আঙুলের দিকে গেছে, দ্বিতীয় 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 পর্বে গেছে। এবং এটা যে দ্বিতীয় পর্ব অবধি গেলে জাতক সৌভাগ্যশালী হয়। আর যদি প্রথম পর্ব অবধি যায় তাহলে অতুল ঐশ্বর্যের অধিকারী হয়। মধ্যমা থেকে উঠে, মধ্যমা না, এটা হচ্ছে মণিবন্ধ থেকে উঠে মধ্যমা আঙুলের দিকে, মানে শনির আঙুলের দিকে যদি সোজা রেখা, ভাগ্যরেখা যদি দ্বিতীয় পর্ব, এটা দ্বিতীয় পর্ব আঙুলের, এটা প্রথম পর্ব, এটা দ্বিতীয় পর্ব, এটা তৃতীয় পর্ব, দ্বিতীয় পর্ব যদি অবধি যায় তাহলে সৌভাগ্যশালী তাকে বলা যাবে। এবং প্রথম পর্ব অবধি গেলে অতুল ঐশ্বর্যের অধিকারী হবে। ভাগ্যরেখা ভগ্ন, কিন্তু পাশ দিয়ে নতুন রেখা উঠেছে, তাই শুভ হলো। ভাগ্যরেখা ভেঙে ভেঙে যাচ্ছে, সবসময় ভাগ্য ঠিক না, কিন্তু দেখা যাচ্ছে এটাকে গাঢ় করার জন্য একটা রেখা এখান দিয়ে উঠেছে, আবার এটাকে গাঢ় করার জন্য এখান দিয়ে একটা রেখা উঠেছে। এটা শুভ। এটা ওই রেখার দ্বারা, এই ভাঙা রেখার দ্বারা যে ক্ষতিটা হতো সেটা পূরণ হবে। জীবনের প্রথম প্রথম ভাগে ভাগ্যরেখা নেই, প্রথম ভাগে ভাগ্যরেখা ওঠেনি, মানে গোড়া থেকে ওঠেনি, মাঝখান থেকে উঠেছে। তাই প্রথম জীবনে জাতক খুব দুর্বল থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে না। তারপরে যখন ভাগ্যরেখা উঠলো তখন ভাগ্যোন্নতি হবে, কিন্তু প্রথম জীবনে হবে না। শরীর অসুস্থ থাকার জন্য অনেক অসুবিধা হবে। ভাগ্যরেখা আয়ুরেখা থেকে উঠে হৃদয় রেখায় মিশেছে। আয়ুরেখা থেকে উঠেছে, এটা আয়ুরেখা। আয়ুরেখা থেকে ভাগ্যরেখা এসে এটা শিরোরেখা, এটা হৃদয় রেখা, হৃদয় রেখার কাছে এসেছে। জাতক পিতামাতার বিরুদ্ধে গিয়ে অর্থোপার্জনে লিপ্ত হয়ে ধনী হয়ে যায়। আজ এই পর্যন্ত।